তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা বাড়ি বসে অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। সে হতে পারে বাচ্চা অথবা বড়। তো বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে আপনারা কি করবেন, পেজটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন, সিটিজেন্স হোম। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ রেশন কার্ড ফর নিউ মেম্বার ইন দি ফ্যামিলি। তো আপনাদের নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদের 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো এর জন্য আপনারা উপরে এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে সবার প্রথমে আপনারা কি করবেন, এখানে আপনাদের ফ্যামিলির যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, তো সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাদের বসাতে হবে। তো দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। তো করার পরে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে, তো সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসে ক্লিক করতে হবে। তো আমরা প্রসেসে ক্লিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এই ফ্যামিলিতে কজন মেম্বার আছেন, তো এখানে সিরিয়াল নাম্বার শো করবে। তারপরে এখানে মেম্বারদের নাম শো করবে, এখানে দেখতে পাচ্ছেন। তারপর ফাদার্স নেম এখানে শো করবে, মানে বাবার নামগুলো এখানে শো করবে। তারপর রেশন কার্ডের নাম্বারগুলো শো করবে, এখানে ক্যাটাগরি শো করবে। তারপর স্ট্যাটাস। তো বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম 4। তো তারপর নিচে লেখা আছে, কি দেখতে পাচ্ছেন এখানে, টু অ্যাড মেম্বার অন ইয়োর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4। তো এখানে নিচে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে নিলাম। বন্ধুরা, এখানে বলা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা কার্ড দেবেন। তো এই অ্যাড্রেসটা যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে, তো সেই বাচ্চার বয়স যদি আপনার 5 বছরের নিচে হয়, তাহলে আপনার বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেটে যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে সেম টু সেম এখানে দিয়ে দেবেন। যদি 5 বছরে উঠতে হয় তাহলে আধার কার্ড হয়ে গেছে, তো আধার কার্ডটা এখানে দিয়ে দেবেন। আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে দেবেন। তো দেওয়ার পরে পিনকোড দেবেন, তারপরে পোস্ট অফিস দেবেন, তারপরে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এগুলোকে ফিল করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলো ফিল করা হয়ে গেছে। তো করার পর এখানে কি করবেন, পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার, তো যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে মিডিল নেম থাকলে এখানে দিয়ে দেবেন, না হলে এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন। তো যদি মিডিল নেম না থাকে, এখানে মিডিল নেম দেওয়ার দরকার নেই, শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে ফাদার্স অথবা মাদার্স, মানে যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার বাবা অথবা মায়ের নাম এখানে দিয়ে দেবেন। তারপর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এগুলোকে আমরা ফিল করে নিয়েছি। তো করার পরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মান্থ মানে যে মাসটা আছে ডেট অফ বার্থের সেটা এখানে দেবেন। তারপর ডেটটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে ডেটটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে সালটা দিয়ে দেবেন, ইয়ার। তো জন্ম সালটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আদার্স ক্যাটাগরি, এখানে নন অফ অ্যাপ্রুভ এখানে ক্লিক করবেন। তো করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে আধার কার্ডের নাম্বার স্টার মার্ক দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আধার কার্ড না থাকলেও আপনারা এই যে ডকুমেন্টসগুলো শো করছে, তো এগুলো না থাকলেও কোনো অসুবিধা নেই। তো এখানে রিলেশন, তো এখান থেকে আপনি যার নামে আবেদন করছেন, তো তানার সঙ্গে আপনার রিলেশন কি মানে সম্পর্ক কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো করার পরে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1, যেহেতু একটা রেশন কার্ডের জন্য আবেদন করা হচ্ছে, তো এখানে 1 শো করছে। তো তারপরে তার নাম শো করছে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে বাবার নাম এখানে শো করছে, তারপর জেন্ডার, তারপর ডেট অফ বার্থ। তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে আপনারা কি করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। করার পরে আপনারা কি করবেন,
পসিটে ক্লিক করবেন। তো এখানে আমরা কি করব, পসিটে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম শো হচ্ছে, এখানে আধার কার্ড এখানে শো হচ্ছে। যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করিনি বা আধার কার্ডে নাম্বার দিইনি, তো এখানে আপনারা স্ক্রল ডাউন করে ডান দিকে এইভাবে স্ক্রল করবেন। করার পরে যেহেতু আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করছি, তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। তো করার পরে বার্থ সার্টিফিকেটটা স্ক্যান যেটা করে রেখেছেন সেটা এখানে আপলোড করে দিতে হবে। তো আমরা এটাকে আপলোড করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা আপলোড করে নিয়েছি। তো আপলোড করার পরে ডান দিকে দেখবেন যে আপলোড বলে একটা অপশান, তো এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো আমরা এখানে কি করব, ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপলোড হয়ে গেছে। তো এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানেও আপনারা এগ্রি করে নেবেন। তো এখানে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। তো করার পরে এখানে এন্টার ইওর ওটিপি, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারে আবারও একটা ওটিপি পাঠানো হবে। তো এর জন্য আপনারা কি করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে আমরা গেট ওটিপিতে ক্লিক করলাম। তো করার পরে এন্টার ইওর ওটিপি, তো ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হচ্ছে, সেই ওটিপিটা এখানে দিয়ে নিতে হবে। তো আমরা দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা সাবমিট ওটিপিতে ক্লিক করলাম। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা এখানে শো করছে। এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।